আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সকল। আজকে আবার আইলাম গরর খাজ নিয়া দেখাইলাম কতটুকু খাজ শেষ হইছে। আসলে শেষ হওয়ার পথে তবুও শেষ হয় না। কি করবো আমি তো আর ঠেলাইয়া দেখাইয়া কিচ্ছু করতে পারবো না। তো দেখাই তো ভিউয়ার সকল অবস্থা কিন্তু হয়েছে। তো আজকে ফ্লোরিংয়ের খাজ শেষ হইব, ফ্লোরর টাইলস লাগানি। অনেকগুলা কাজ লাগে আর কি। যে পাইপগুলা আছিল ওগুলা দেওয়ালের ভিতরে ঢুকাইতে ওর ইলেকট্রিক লাইনগুলা আগে দেওয়ালের ভিতরে আসলো না, আগে বাহিরে ছিল সব কিছু। তো এই সাইডের প্লাস্টারিং হইয়া গেছে, এখন রং করি লিবা। আর দরজা খুলিয়া ফেলাই লই গেছে, নতুন দরজা লাগাই লইব আর ওগুলারে রং করে হইব। তো একদিকে না একদিকে শুধু কাজ বলতে থাকে। এখন রয়েছে এই সাইডের ওয়াল প্লাস্টারিং হইব, তারপরে পেইন্ট করা হইব। আর এই সাইডের ওয়াল প্লাস্টারিং করা শেষ হয়ে গেছে। তো পাকঘরের লাগি যে হলুয়ে ফাঁসিসর অবস্থা খারাপ হয়েছে। তো সকালে উঠে কিতা করছি আর মন তো চায় খাইবার, খাইতে তো লাগে না নি। তো এই বাঙ্গা করে গিয়া একটু রান্না বাড়া করতে হয়। তো সোজা সোজা শুধু দেখাইলাম আর কি। তো একটা পেঁয়াজ কাটলাম, দইয়া নিলাম, আর তারপরে ফ্রাই প্যানও দিলাম অল্প তেল, আর পুরানা কিছু ভাত ছিল আগের দিনের, তো ওগুলা ফালাইয়া দিতাম। তো হইতে আমার তো খুব পছন্দ ফ্রাইড রাইস খাইতে। তো একটু তেল দিলাম আর বিসমিল্লাহির রহমানির রহিম রান্না করিয়া নিলাম ফ্রাইড রাইস, আর দিলাম 2টা ডিম, আর তারপরে দিয়া দিমু আজকে বাখর পাতা আছে, আসলে সুন্দর বাখর পাতা গ্রানালা। আর ওইদিকে ভাত বইয়া দিছি, কারণ বিল্ডাররা তো ভাত খাইবা তারা, তার জন্য ভাত রান্না করিয়া নিলাম। আর সব কিছু দেখরা তো কত এলোমেলো, বা শুধু বালি আর বালি, দাঁতর মাঝে গিয়া বুঝি বালিয়ে খেরখেরি করে গিয়া। ওইদিকে সকালে উঠে কিতা করছি, মেশিন সারছি। তারা রাত্রে করেছিলাম মেশিন ঠিক করে দিয়া যাইবা, তো দিয়া গেছিল। আর শরীরটা খুব টায়ার্ড করছিল, ঘুমাইয়া গেছিলাম। তো সকালে উঠে মেশিন ছাড়িয়া নিলাম। এখন তারা লাগে কিতা রানতাম চিন্তা করলাম। আর ওইদিকে ফান কয়টা দইয়া নিয়ে রাখতাম হইব, সারাদিন তো ফান খাইতে হয়। তো বাখর ভাতা খুব ফ্রেশ, আসলে খুব মজাদার। তো ফ্রাইড রাইসও দিয়া দিমু অল্প, আর শুটকি তরকারি দিয়া দিমু অল্প কিছু। তো মনে মনে চিন্তা করছি যে উড়া তাড়ার মাঝে কী রান্না করবো। তো আছে 2-3টা আলু, আলু দিয়া আর লেজার দেওয়া কিছু বাইম, গুত্তুম মাছ হয়, গুত্তুম মাছের শুটকি, আর বাইম মাছের শুটকি, কয়টা ছোটো ছোটো বাইম। ওগুলো বাঁচিয়ে রাখছিলাম সেই দিন শুটকি তনে। তো ওগুলো আজকে রান্না করিয়া তারারে একটু ডাইল রান্না করবো, আর শুটকি দিয়া ডাইল দিয়ে তারারে ভাত খাওয়াইয়া নেব। কিন্তু একজন মানুষ কাজ করে, তারা ডেইলি তারা কিনা খানি আনিয়া খাইতো, কিলালাখান লাগে গিয়া। তো তবু আর মজাদার কিছু রান্না করিয়া খাওয়াইতাম পারলাম না, কারণ বিকালবেলা তারা যাওয়ার পরে খুব টায়ার্ড হইয়া যায় সব কিছু গুছাইতে গুছাইতে, আর মন চায় না রান্না করতে। তো সকালে উঠতে একটু উড়া তাড়া করিয়া আর কি, তাড়াহুড়া করিয়া রান্না করি। তো বিসমিল্লাহির রহমানির রহিম হাড়িও পাই না, কিচ্ছু পাই না। আমার এইবারে দিছিলে একটা হাড়ি, হাড়ির মাঝে সেই দিন কিতা রান্না করিয়া তান হাড়ির মাঝে বইয়া দিছি গিয়া, কারণ আমার হাড়ি কোথায় তৈছি আমি খুঁজিও পাইলাম না সব কিছু। দিয়েছিলাম তেল, আর তারপরে দিয়া দিছি খাইটা রেখে একটা পেঁয়াজ। আর ওইদিকে কী করছি, শুটকিগুলা ভিজাইয়া রাখছি, কিছু ট্যাংরার শুটকি, বাইম মাছের শুটকি, আর কি গুত্তুম মাছের শুটকি। তো 3 ধরনের শুটকি একসাথে রান্না করিয়া নেব আলু দিয়া। তো তেল দিলাম, পেঁয়াজ দিলাম, লবণ দিলাম, আর পেঁয়াজটা ভালো করে খসিয়ে নেব। আর কয়টা আলু বাকল সহ খাইটা রাখছি। তো বাকল তো আমার মজা লাগে, সুলাইয়া নিলে সুন্দর লাগতো। তো আমার খুব ভালো লাগে নতুন আলুর বাকল খাইতে। যখন বাকর পাতা এগুলা দিয়া দিমু শুটকি তরকারির মাঝে, আর ভাত পিরানো তো দিয়া দিছি। তারপরে আমি কি করবো, চা বানাইয়া নিমু 1 কাপ, আর খাইয়া নিমু। আর মশলা কিতা দিলাম, বলস কারি পাউডার, আর মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর তো আমি কিছু দিই না মাছের তরকারি আর শুটকি তরকারি।
আর মাংস তরকারি হইলে গরম মশলা এইসব দিই, এইসব কিছু গিয়া। আর মাছ আর শুটকির মাঝে আমরা তো দেশও দেখতাম ডুলা বাখর জন্য কইন, বাখরর গুঁড়া দিতা। বড় মাছের শুটকি রান্না করলে একে, ছোটো মাছের শুটকি তো রান্না করলে হাতে মাখাইয়া রান্না খুবই ভালো লাগতো। তো আমি একটু বলস কারি পাউডার দিই, কারণ বলস কারি পাউডারের মাঝে সব কিছু মিক্স করা থাকে, তার জন্য আলাদা কোরিয়েন্ডার পাউডার আর দিই না গিয়ে। আমরা দেশে তো খালি কোরিয়েন্ডার পাউডার দিতা। কোরিয়েন্ডার মানেও ডুলা বাখর নাই, ডুলা বাখর গিয়া। যাই হোক, মশলাটা একটু খসিয়ে নিলাম। আর খসিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে কী করবো, আমি মশলা দিয়া দিই। তো আমার পরিমাণ মতো আর কি বিওয়ারকল দিয়া দিলাম। তো যারা এখনও আমার বন্ধু করন নাই, আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করিয়া পাশে থাকতে পারেন, বন্ধু করিয়া হাত বাড়িয়ে সহযোগিতা দিতে পারেন। কারণ তোমাদের সহযোগিতার কারণে হয়তো চ্যানেলটা অনেক দূর যাইব। আর ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, কারণ লাইক দিতে তো সবারও কষ্ট লাগে গিয়া, জানি না কেন গিয়া। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ যা ভিডিও দেখবো অবশ্যই লাইক দিয়া দেখবো, কারণ আমার হাতের একটা লাইক আমার বাপের সম্পত্তিও নাই, কিচ্ছু নাই, আমার কিছু কলজায় ধরে না। কারণ একটা প্ল্যাটফর্ম, সরকারের পয়সা যে গিয়ে যাইব সরকার তারে দিব, আমিও দিব না কেউরে, কারণ আমার হাতের একটা চাপ, একটা লাইক, আর কিচ্ছু নাই। তো নাতি ভাই শুক্রিয়া জানাই, আর অনেক দোয়া থাকবো, কারণ অনেক সাপোর্ট দিছ, এখনও দিরায়, সবাইরে দিরায়, আমারেও দিরায়। দোয়া করি আরও বড় চ্যানেল হইতো তোমার, অনেক দূরে গিয়ে যাইতায়, বড় বড় অ্যামাউন্ট পাইতায়। নানির লাগিও দোয়া করবাই নাতি ভাই, নানি যদি বড় অ্যামাউন্ট পাই তে আল্লাহর রাস্তায় দান করতাম পারবো, ওটা নানির মনের উৎসাহ, আর কিচ্ছু নাই নানুর। নানু চাই খালি নাতি ভাই চ্যানেলটা বড় হইলে আমি কিছু অ্যামাউন্ট বড় পাইমু, আর আমি আরও বিলিয়ে দিতাম পারবো, এইটাই নানির মন চাই। এই গত খাইলাম আমি এর সাথে কইলাম, আমার দেখ রেখে পুতারও কিছু পয়সা হয়েছে নি, দোলা কিতা করতাই তুমি পয়সা দিয়া। আমি বললাম দূর বাবা, গড়ের কাম করাইলাম আমি, আল্লাহর বাস্তে দেখ বেশি দিতাম পারলাম না, যদি পাই তারও 5,000 টাকা আমি দিব মনে রেখো, তাই আসে লইয়া আমার পড়িয়া করাইলে আল্লাহ তাই কইরা আল্লাহর বাস্তে দিবা লাগে, তাই চ্যানেলও পয়সা হয়েছে নি দেখতাম আমি গিয়া। আমার মন চায় শুধু আমি আল্লাহর রাস্তায় দান করতাম, জানি না কেন এমন হইয়া গেছে আমার মন, শুধু মন চায় খালি আমি বিলিয়ে দিতাম, বিলিয়ে দিতাম। তো আফাক রব্বুল আলামিন আমারে তুমি আরও দেও, আমি চাই আল্লাহ তুমি যদি আমারে আরও দেও, আমি আরও দিতাম ভাবো মানুষে বিলিয়ে গিয়া। তো কয়টা কাঁচামরিচ দিলাম, আর আমার পরিমাণ মতো দিয়া দিছি, বেশিরভাগ করিয়া জুল। আর এই তরকারিটা রান্না করছিলাম, আর আজকে ভিডিওটা শেয়ার করলাম। রান্না করিয়া কিতা করছি, রান্না করিয়া না, এই শিরা দিয়া আমি কি করছি, বাহিরে গেছিলাম গিয়া, আমার মেশিন অফ হয়ে গেছিলো, আর মেশিনের কাপড়গুলা বাহিরে চলে গেছিলাম মেলিয়া দিবার জন্য, শুকানিত দিবা লাগে আর কি। আর শুকাইয়া দিতে কাপড়গুলা আমি আইয়া দেখছি আমার আলুগুলা বাঙ্গিয়া কি হয়েছে, গুঁড়ো হয়ে গেছে। আসলে ওই দেখো খাবার হয়েছে আলুগুলা এমন সুন্দর দেখলাম আস্তা, আর তারপরে দেখি আমার আলু বাঙ্গি একবারে মাছ পটেটো হয়ে গেছে। যাই হোক, মজা হয়েছে তরকারি আল্লাহর রহমতে। আর বিয়ার সব সময় কইরাম, যদি আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়, কথার ধরুন যদি মনে কোনো আঘাত পাইয়া থাকো, বিবার ক্ষমা করিয়া দিবাই। তো আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গাফুরুর রহিম। আল্লাহ তো কইছেন যে তুমি সব সময় তাওবা করিয়া নেও আমার কাছে, আমি আল্লাহ তোমারে ক্ষমা করিয়া দিব। আর আল্লাহ তাও বলেছেন যে আমি আল্লাহ ক্ষমা করিয়া দিব। এখন তোমার মানুষগুলা যদি তোমারে ক্ষমা করিয়া দেয় না, কি করবো আর। দেখলাম আমি রান্না করি আস্তে আস্তে, আমার বসার রুমে সব কিছু আইনা রাখতে হইব। তো বসার রুমের অবস্থাও তোমার তান্ডে দেখাইলাম, দেখো কি অবস্থা, জিনিসগুলা যেনে রাখি আইনা। আর তারপরে বাতগুলা যে সময় লইতে হয় অনেক কষ্ট লাগে, আসলে টেবিলও রাখলে ভালো হইতো, টেবিলও তো অনেকগুলো আরও জিনিস, তারপরে আর টেবিলে রাখতে পারি নাই, এই মাটিতেই রাখি। আর এই সারাদিনের খাবার দাবার করিয়া দেখো ও রাখা হয়ে গিয়া। আর বিকালবেলা
ওগুলা নিয়া দুইতে দুইতে পাকঘরও লইয়া যায়। আর তো সিংটা লাড়াচাড়া করে টেম্পোরারিভাবে তারা লাগাইয়া দিয়া যায়। তো অনেক কষ্ট করিয়া সুন্দর দেখমু, তো কারোরে ভালোবাসার সাপোর্ট দিতাম পারলাম না হয়তো, কারণ সময়টা পাইলাম না, হাতে গুনা, টাইমটা অনেক কষ্টকর, এলোমেলো ঘর। বিকালিবেলা ওগুলো আমরা গুছাইতে হইব তারা যাওয়ার পরে। আর তারপরে হাত মুখ ধুইয়া একটু শুইয়া যায়, আর শরীরটা এত টায়ার্ড করে। তো দয়া করিয়া যারা আমার পাশে আছো, পাশে থাকতে ভালো লাগলে চেষ্টা করবাই। তো বিদায় নিবার আগেও একটু বাহিরের অংশ দেখাইলাম। আজকের বাহিরের দিনটা খুব সুন্দর, রৌদ্র উঠছে আর গরমও আছে। তো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এই জায়গায় অনেক কিছু ফলানো করে গিয়া, বাট এই বছর আর কিচ্ছু করতে পারলাম না। তো গত বছরের আলুর গাছ উঠে গেছে, কয়টা মূলার গাছ, লাই গাছ, আর আমার নাতির ফুলের গাছগুলা অনেকগুলা মরিয়া গেছে, আর অনেকগুলা আরবার দেখি গ্রহরের গিয়া। তো একটু শেয়ার করলাম তোমাদের সাথে। আর তারপরে আমার বাহিরের যে কাজগুলা ওগুলা আস্তে আস্তে শুরু হইব, তাও তোমরা দেখবা। আর ভিডিও করলাম, আমারও দেখিয়া নিছো তোমরা। হাঁটি 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 রুদ্র ছায়া আমার সাথে হাঁটে। ছায়া দেখো লাত্তি মারলে ছায়াও লাত্তি মারে, তো আমার সাথে ছায়াটাও হাঁটতেছে, অনেক ভালোবাসে। তো বিদায় নিমু বিওয়ার হল, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার লাগি দোয়া করবা। তোমার লাগিও আমার অন্তত অনেক দোয়া, অনেক ভালোবাসা। এত সময় এই প্রিমিয়ারে যারা আমারে ভালোবাসার সাপোর্ট দিছ, শুক্রিয়া। আর সবাইরে দোয়া জানাই। তো এখন শুরু হইব আস্তে আস্তে পাকঘরের কাজ, পরে এই বাহিরের কাজ। তো আরও লাগবো 2 সপ্তাহের মতন, তারপরে শেষ হইয়া যাইব। তো আল্লাহ হাফেজ। আর দৌড়াইয়া গেছে পাকঘরের এইটা দৌড় লাগানি হইব, আসলে স্লাইডিং দরজা, তো দৌড় লাগানি। আসসালামু আলাইকুম ভিউয়ার হল, আল্লাহ হাফেজ।